হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অল টাইম রান্নাঘরে। আবার আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলুন আজ আমি আপনাদের করে দেখাই একটি সুন্দর রেসিপি। সেটি হলো ছানার পায়েস। এটি দেখতে যতটাই সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। ছোট থেকে বড়রা সবাই এটি খুবই পছন্দ করবে। এবং আমি যে রেসিপিটি করব সেটি হুবহু একদম দোকানের মতোই হবে। তো চলুন আমার রেসিপিটি স্কিপ না করে পুরোটা দেখুন, তারপর বানিয়ে নেবেন। দেখবেন আপনাদেরও দোকানের মতোই খেতে হবে। এবার একটি কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে দিলাম, দুধটা যাতে না ধরে যায় তার জন্য। এখানে আমি 1 কেজি পরিমাণ কাঁচা দুধ নিয়ে নিলাম একটি ছানা কাটবো বলে। তো এখানে আমরা ভিনেগার দিয়ে ছানা কাটিয়ে নিলাম, কিন্তু আপনারা এখানে লেবুর রস বা যে যেটা দিয়ে কাটাতে চান সেটা দিয়ে কাটাতে পারবেন। কিন্তু এখানে দুধটা ফুটে যাওয়ার সঙ্গে সঙ্গে ছানার জলটা দেবেন না, তাহলে ছানাটা শক্ত হয়ে যাবে। আমি এখানে হাফ কাপ ভিনিগার আর হাফ কাপ জল মিশিয়ে ছানাটা কাটিয়ে নেব। এবার ছানা কাটানোর সময় ভাপটা চলে গেছে, দেখুন অল্প পরিমাণে ভাপ আছে, সেই সময়ে ছানার জলটা দিয়ে দেব। প্রথমে অর্ধেকটা দেব, তারপর নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে দেখবেন আস্তে আস্তে দুধ থেকে ছানা আলাদা হয়ে যাচ্ছে। তারপর আবারও যেটুকু জল ছিল সেই জলটা আস্তে আস্তে দিয়ে ভালোভাবে ছানা কাটিয়ে নেব। কিন্তু ছানা কাটানো হয়ে গেলে আপনারা ভালোভাবে ছেঁকে নেবেন এবং পরিষ্কার ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন, যাতে এখানে ভিনেগারের গন্ধ বা লেবু রসের গন্ধ না থাকে। তাহলে বন্ধুরা ছানার পায়েসটা খেতেও ভালো লাগবে না। তাছাড়াও যখন ছানাটা দেবেন দুধের মধ্যে, সেই দুধটাও ছানা হয়ে যেতে পারে। তো বন্ধুরা আপনারা বাড়িতে ট্রাই করবেন, আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে আরও নতুন ভিডিও করতে অনেকটাই আগ্রহ তৈরি করবে। তারপর এখানে একটা কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে দিলাম এবং 1 কেজি দুধ আগে থেকে ঘন করে রেখেছিলাম, যাতে আমার সময়টা একটু কম লাগে। আপনারা এখানে সময় থাকলে একবারই ঘন করে নিতে পারেন। তারপর নাড়াচাড়া করে নেব দুধটাকে। ওদিকে আমি কিন্তু ছানার জলটা ঝরাতে দিয়েছি, আধ ঘন্টার মতো ভালোভাবে ঝরে যাওয়ার পর ফিরে আসবো ছানা নিয়ে। তো এখানে দুধটা হালকা গরম হয়ে গেছে। এবার আমি 2 হাতা মতো দুধ তুলে নিলাম, গুঁড়ো দুধের সঙ্গে মিশাবো বলে। গুঁড়ো দুধ মিশানো হয়ে গেলে রেখে দেবো, এখন দেবো না দুধের মধ্যে। তো বন্ধুরা আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার একলা চলার পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আমাকে বন্ধুরা। এ দেখুন দুধটা ফুটে গেলে একটু কেশর দিয়ে দেব ফ্লেভারের জন্য। আপনারা না চাইলেও দিতে পারেন, তবে দিলে ভালো লাগবে। আর গুঁড়ো দুধটা কিন্তু স্কিপ করবেন না, তাহলে খেতে ভালো লাগবে না। তারপর বন্ধুরা ছানার জল পুরোপুরিভাবে ঝরে গেছে। আমাদের যদি ছানার জল থেকে থাকে তাহলে একটি প্যানের মধ্যে হালকা আঁচে 2-3 মিনিট উল্টো পাল্টা করে নেড়ে নেবেন, তাহলে জলটা ভালোভাবে শুকিয়ে যাবে। তারপর ছানাগুলোকে ম্যাশ করে নেবেন, খুব মিহি করে ম্যাশ করবেন না, দানা দানা থাকবে সেইভাবে ম্যাশ করে নেবেন, তাহলে মানে পায়েসটা খেতে খুবই ভালো লাগবে। তারপর যে সরগুলো পড়বে সেই সরগুলো ভেঙে ভেঙে দেবেন। তারপর এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, কোনো অসুবিধে নেই, কিন্তু খুব মিষ্টি ভালো লাগবে না খেতে, সেই বুঝে চিনিটা অ্যাড করবেন। তো বন্ধুরা বাড়িতে ট্রাই করবেন, বারবার রিকোয়েস্ট করছি, আর আমাকে কমেন্ট বক্সে যেন জানাবেন। তারপর গুঁড়ো দুধটা গুলে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করলাম। অ্যাড করে ভালোভাবে নাড়িয়ে নেব। কিছু গ্রেট করে রাখা কাজু বাদাম ও এলাচ গুঁড়ো দিয়ে দেবেন ফ্লেভারের জন্য, সুন্দর স্মেল আসবে খেতে এলাচ গুঁড়োটা দিলে। দুধটা অনেকটাই ঘন করে নিতে হবে। এখানে দেখছেন দুধটা ঘন হচ্ছে, আপনারাও এইভাবে তৈরি করবেন আমার রেসিপি ফলো করে। আর স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু আমাদের বুঝতে অসুবিধে হবে। তারপর এখানে যে ছানাটা ম্যাশ করে রেখেছিলাম সেই ছানাটা
স্প্যাচুলা দিয়ে আর একবার ম্যাশ করে নেব। ভালোভাবে ম্যাশ করা হয়ে গেলে এখানে ঘন করা দুধের মধ্যে দেব, কিন্তু দুধের গ্যাসের ফ্লেমটা কমিয়ে তারপরে দেবেন, হাই হিটে দেবেন না, তাহলে ছানা কেটে যেতে পারে। দুধটা আবার ফের দিয়ে নাড়াচাড়া করে নেবেন। অল্প আঁচে নাড়াচাড়া করতে থাকবেন। মিনিট 2-3 নাড়াচাড়া করলে এরকম ঘন অবস্থায় এলে ফ্লেমটা বন্ধ করে দেবেন। বেশি রান্না করলে ছানাটা সেদ্ধ হয়ে যাবে এবং শক্ত হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে এরকম ঘনত্বে চলে আসবে, দেখবেন বন্ধুরা। এতটাই ঘনত্ব এলে পরে ছানার পায়েসটা খেতে ভালো লাগবে। তারপর একটি জায়গার মধ্যে সার্ভ করে নেব। আমাদের পছন্দ মতো আপনারা সাজিয়ে সার্ভ করতে পারেন। আমি এখানে কাজু বাদাম কিশমিশ ও কেশর দিয়ে সাজিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবার ফিরে আসবো অন্য কোনো দিন নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।